বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার ত্রিপুরাকে একটি শিক্ষা হাবে পরিণত করতে চায় বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আজ আগরতলার মহারানীর তুলসীবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ত্রিপুরার 210টি বিদ্যালয়ে একযোগে পার্সোনালাইজড অ্যাডাপটিভ লার্নিং ল্যাবের উদ্বোধন করে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, বর্তমান বিজেপি পরিচালিত ত্রিপুরা সরকার ত্রিপুরাকে একটি শিক্ষা হাবে পরিণত করতে চায়। তিনি আরও কি বলছেন শুনে নেব। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। এটা কিন্তু এমনিতে হয় না। আমরা জানি যে কোনো জিনিসেরই তার কিন্তু একটা ল্যাব টেস্টের প্রয়োজন। সেই টেস্ট অন্ধ্রপ্রদেশে যিনি নোবেলজয়ী অর্থনীতিবিদ মাইকেল ক্রেমার 7টি স্কুল সরকারি বিদ্যালয়ের উপরে এই প্রজেক্টটা সেখানে গবেষণা করেছে। সেখানে দেখা গেছে যে এই শিক্ষার মাধ্যমে ডাবল হয়ে যাচ্ছে স্টুডেন্টদের। যেখানে ফেল করতো, আমি যেটা বললাম যে গ্যাপটা চলে এসছে, যে 5-এর স্টুডেন্ট 2nd ক্লাসেরও বিদ্যালয়, সেখানে ডাবল হয়ে যাচ্ছে তার যে রিটেনশন থেকে এঙ্গেজমেন্ট থেকে আরম্ভ করে তার রেজাল্ট, সেটা প্রায় 17 মান্থ সেখানে সেখানে ব্যবহার করা হয়েছিল, তার পরীক্ষা নিরীক্ষা হয়েছে। ঠিক একইভাবে রাজস্থানেও এই ধরনের শিক্ষা ব্যবস্থাকে নিয়ে গবেষণা করা হয় এবং সেখানেও দেখা গেছে যে যারা অত্যন্ত কম নম্বর পেত তারাও এখন বেশি নম্বর পাচ্ছে। তো এই যে দুটো জায়গার মধ্যে এই যে পাল সিস্টেমটি কত লাভ হচ্ছে এখানে, এবং সেখানে দুর্বল যারা শিক্ষার্থীরা আছেন কেউই দুর্বল না, কারণ আমি আমার মতো করে আমি বুঝতে পারছি না, আরেকজন বুঝতে পারছে, সেটা তার বিষয়। অনেক কারণ থাকে না বোঝার। তো এই সিস্টেমে অনেকে এখন কিন্তু আমার মনে হয় যে টিচারের বাড়িতে যাওয়া বন্ধ করে দেবে। এখন টিচারের বাড়িতে সকালবেলা রাত্রেবেলা দৌড়ায় অনেকটা কমে যাবে। এইভাবে প্রযুক্তি চলে আসছে। আগে টেলিগ্রাম করতে যেমন আজকে আমরা যে পোস্ট অফিসে যেতাম, এখন বসে আমরা নিউজ পাঠিয়ে দিতে পারি, ঠিক না? কোনো আজকে মানে টাকা পাঠাতে হতো, টাকার জন্য সে ব্যাংকে যাও, পোস্ট অফিসে যাও, সেটাও দরকার নেই। এখন এক লহমায় আমরা একটা খালি টিপ দেবো, সাথে সাথে অ্যাকাউন্টে চলে যায়। তা আস্তে আস্তে করে আমার মনে হয় সেটাও চলে আসবে। টিচারদের আর বলতে হবে না যে প্রাইভেট টিউশন আর করবে না। তো এগুলো এখন অনেক সুবিধা হয়ে গেছে। এগুলো আস্তে আস্তে করে এগুলো আমাদের দুর্বল শিক্ষার্থীদের অনেকটা লাভ হবে। আমাদের ত্রিপুরাতে মহারাজাদের সময়ে কিন্তু এখানেও শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছিল, কিন্তু তারপরেও ওনারা ট্রাই করেছেন এখানে উচ্চ শিক্ষা থেকে আরম্ভ করে, আমরা সবাই জানি। কিন্তু এখন সেই শিক্ষা তার যে মানে আরও আধুনিক শিক্ষা, এবং তৎকালীন সময়ে যে তার একটা অনেকগুলো অন্তরায় ছিল, সেই অন্তরায়গুলো কিন্তু এই শিক্ষার মাধ্যমে সেগুলো অনেক বেটার হবে। আজকে বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট নিয়ে খুব হইচই হয়েছিল। আজকে আমরা ভালো রেজাল্ট করছি এখানে, এবং যেখানে 10ম শ্রেণীর পাশের হার 60% ছিল, সেখানে 86% হয়েছে গত বছর। 12th ক্লাসের 51% হয়েছিল, সেখানে 71% হয়েছে। এবং বিদ্যাজ্যোতি স্কুলের রেজাল্ট এখন কিন্তু সুন্দর হচ্ছে, ভালো হচ্ছে এই কারণে যে ওইখানে ওই যে সহজ, আমি যে কথাটা বললাম যে সেখানে যোগ ব্যায়াম থেকে শুরু করে যোগা এমন একটা জিনিস, মাননীয় প্রধানমন্ত্রী যে 21শে জুন যে যোগা আজকে আন্তর্জাতিক স্তরে যোগা দিবস হচ্ছে, সেটা একমাত্র ওনার যোগার মাধ্যমে আমি নিজেকে চিনা। এবং যোগ মানে যোগ, নট বিয়োগ, যে নিজের ইন্টেলেক্ট, নিজের বডি, মাইন্ড, সোল সবটা একসাথে করা। তো এখন এই যোগ ব্যায়াম কিন্তু সমস্ত স্কুলে, বিদ্যাজ্যোতি স্কুলে শুরু হয়েছে। চিত্রকলা আছে, ডান্স হচ্ছে, তারপরে বিভিন্ন সময় গানের ব্যবস্থা আছে। তো এইগুলো সব যখন একসাথে হয়, স্টুডেন্টদের কিন্তু মানসিকতা এবং তাদের যে অনেক সময় স্ট্রেসের কারণে পরীক্ষা বা পড়ার চাপেও কিন্তু তাদের মানসিক সমস্যা হয়। আপনারা সবাই জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে পরীক্ষা পে চর্চা, এর মাধ্যমে পরীক্ষার ঠিক আগে ক্লাস 10 এবং 12-এ উনি কীভাবে স্ট্রেস রিলিজ করতে হয় সেই বিষয়ে উনি সবসময় আমরা দেখেছি কাজ করছেন।